সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যেই তোমাদের বৃত্তি পরীক্ষার কার্যাবলীগুলো শুরু হয়ে গেছে। সুতরাং সেই অনুপাতে এখন আমরা ক্লাস নেব তোমাদের উদয়ন অনলাইন কোচিং থেকে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। আজকে তোমাদের বাংলা বইয়ের আমার বাংলা বইয়ের প্রথম যে টপিক্সটা রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো, যেখানে বলা হচ্ছে এই দেশ এই মানুষ। এখানে বলা হচ্ছে প্রথমত সার্থক জনমত জন্মেছে এই দেশে। সার্থক সার্থক বলতে বোঝানো হচ্ছে এখানে একটা বিষয় যে সফল। এই যে সার্থক, সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল। তাহলে সফল জনম মানে আমি যে দেশে জন্মেছি এটা আমার সফলতা একটা হয়েছে। কিরকম ভাবে হয়েছে? কবির এই কথার অর্থ হচ্ছে কি, যে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। তাহলে বাংলাদেশের যে অধিকাংশ মানুষ রয়েছে তারা কোন ভাষায় কথা বলে? তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার কিছু বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এখন যে জাতিসত্তা কাকে বলছে? আমরা যে ক্ষুদ্র জাতিসত্তা যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশে বাঙালিরা ছাড়া আরো বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে, তাদেরকে আমরা বলতে পারি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা জাতিসত্তা। এদের মধ্যে কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চং, অনেকগুলো রয়েছে, প্রায় 45টারও অধিক রয়েছে। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। অর্থাৎ জামালপুর আর রাজশাহীতে বেশি বসবাস করে সাঁওতাল এবং রাজবংশীরা। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের একটা গৌরব। একই দেশ কিন্তু ভাষার কত ডাইভার্সিটি, পার্থক্য, এটাই হচ্ছে আমাদের বৈচিত্র্য। এটাই বাংলাদেশের একটা গৌরব বলা চলে। সবাই সবার বন্ধু, আপনজন, আত্মীয় স্বজনের মতো। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। অর্থাৎ বছরের পর বছর, 12 বছরের পর 12 বছর, এক যুগ, এভাবে সবাই রয়েছে। এরপর যদি আসি শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বৈচিত্র্য, আলাদা আলাদা বিচিত্র, আলাদা আলাদা ভাগ দেখা যায়, ভিন্নতা রয়েছে। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা কিন্তু একে অপরের বন্ধু, সবাই সবার পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই মহান দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি উৎসব, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধ ধর্মের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবর্ণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডের বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ নববর্ষের একটা উৎসব। আবার রাখাইনদের সাংগাই ও চাকমাদের বিজয় উৎসব। এই যে রাখাইনদের সাংগাই, যেটা সাংগাই বলতে বোঝানো হচ্ছে এখানে একটা বিশেষ শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে রাখাইনদের যে হচ্ছে নববর্ষ উৎসব, সেই নববর্ষ উৎসবটাকে আমরা বলতেছি সাংগ্রাই উৎসব। এই চাকমাদের হচ্ছে বিজু উৎসব। বিজু হচ্ছে চাকমাদের একটা নববর্ষ উৎসব, এটা হয়েছে। আবার রাখাইনদের সাংগ্রাই চাকমাদের বিজু উৎসব রয়েছে। যেমন আমরা একে অপরের উৎসব শৈবে অবশ্যই সাহায্য সহযোগিতা করব। আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে, ভিন্ন ভিন্ন ধাঁচের হয়ে থাকে। মিল আমাদের একটা জায়গায়, সেটা হচ্ছে সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। সকলেই আমরা কোন দেশের অধিবাসী? বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার আমাদের। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় পায়ের সমুদ্রের বেলাভূমি। বেলাভূমি বলতে বিস্তীর্ণ এলাকা। আমরা এখানে বলতে পারি বেলাভূমি বলতে বোঝানো হচ্ছে সমুদ্র থেকে বালুর যে স্থান, সেটাকে বলা হচ্ছে বেলাভূমি। এরপর বলা হচ্ছে এখানে আরো কিছু বিষয় রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। বন্ধুদের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, এগুলোতে ঘুরতে যাওয়া আমাদের জন্য কর্তব্য বা প্রয়োজন রয়েছে। পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা, স্নেহ করা, ভালোবাসা, দয়া দেখানো, এগুলো মানুষের নৈতিক দায়িত্ব। দেশ মানে এরা মানুষ, বা দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, পাহাড়, প্রান্ত, সমুদ্র, এসবই হচ্ছে দেশ। কি আমরা যদি প্রশ্ন করি দেশ কি, তাহলে হোয়াট ডেফিনেশন অফ কান্ট্রি বা দেশ কি, তখন আমরা বলতে পারি দেশ মানে হলো এর মানুষ, নদী, আকাশ, পাহাড়, প্রান্ত, পর্বত, সমুদ্র, এসব। দেশ হলো মায়ের মতো। দেশ কার মতো? দেশ আমাদের মায়ের মতো।
মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো বাতাস ও সম্পত্তি আমাদের বাঁচিয়ে রাখে। এ দেশকে আমরা ভালোবাসবো। সেক্ষেত্রে বন্ধুরা, এই ছিল তোমাদের এই দেশ এই মানুষ গল্পটি প্রবন্ধ। এখন আসি আমরা এর অনুশীলনের দিকে যদি একটু তাকাই। এখানে বলা আছে প্রথমত শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। পাঠ থেকে খুঁজে বের করে আমাদের অর্থ বলতে হবে। অর্থ কিরকম? এখানে বলছে সৌভাগ্য। সৌভাগ্য বলতে আমি এখানে লিখে দিয়েছি ভালো ভাগ্য, অর্থাৎ ভালো ভাগ্য যার তাকেই বলা হচ্ছে এখানে সৌভাগ্য, ভালো ভাগ্য, এই বিষয়টা। এবার বলা হচ্ছে এখানে প্রকৃতি। প্রকৃতি বলতে এখানে বোঝা হচ্ছে নিসর্গ। সেখানে বোঝা দেখো প্রকৃতি বলতে নিসর্গ। এবার বৈচিত্র্য, বৈচিত্র্য বলতে বিভিন্নতা। বেলাভূমি, বেলাভূমি বলতে সমুদ্রের তীরে বাংলায় যে স্থান সেটাকে বলা হচ্ছে বেলাভূমি। প্রান্তর, প্রান্তর শব্দের অর্থ মাঠ। স্বজন, স্বজন শব্দের অর্থ নিজের। সার্থক, সার্থক শব্দের অর্থ সফল। সাংগ্রামী, সাংগ্রামী শব্দের অর্থ দ্বারা বোঝা হচ্ছে রাখাইনদের নববর্ষ উৎসব। এরপর যদি আসি ঋতুটা চাকমাদের একটা নববর্ষ উৎসব। সেখানে বন্ধুরা এই যে তোমাদের শব্দ অর্থগুলো এখানে আমি দেখা দিচ্ছি, তোমরা একটু নিজেরাই পড়ার চেষ্টা করতে দেখি। এতো গেল শিক্ষার্থী বন্ধুরা আমাদের হচ্ছে বিষয়গুলো। এরপর আসি আমরা 2 নম্বর যে বিষয়টা। 2 নম্বর বিষয়টা আমাদের যেভাবে দেওয়া আছে এখানে, আমরা যদি একটু আলোচনা করি তাহলে সহজে আমরা বুঝতে পারবো। দেখো এখানে 2 নম্বর যে বিষয়গুলো বলা আছে এখানে আমাদের, সেগুলো বলা আছে যে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এখানে মূলত বলা হচ্ছে প্রথমে কিছু শব্দ দেওয়া আছে, যেমন প্রকৃতি দেওয়া আছে, সৌভাগ্য দেওয়া আছে, বৈচিত্র্য দেওয়া আছে, বেলাভূমি দেওয়া আছে, প্রান্ত দেওয়া আছে, সার্থক দেওয়া আছে। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করা। এগুলো হচ্ছে ক নম্বরে দেখো যে আমাদের দেশ, যে আমরা এই দেশে জন্মেছি, এখানে হবে আমাদের সৌভাগ্য। আমাদের এখানে আমাদের সৌভাগ্য, তাহলে কথাই গেল আমাদের সৌভাগ্য। এবার বলা হচ্ছে খ আমাদের দেশে রয়েছে সুন্দর দেশ। তাহলে কি রয়েছে? আমাদের দেশে রয়েছে সুন্দর সুন্দর প্রকৃতি। খ নাম্বার উত্তরটি হলো আমাদের প্রকৃতি। এরপরে গ, গতে বলা হচ্ছে আমাদের এখানে কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রে, এইটাতে দিতে হবে আমাদের হচ্ছে কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রে বেলাভূমি, এটা দিতে হবে আমাদের হবে বেলাভূমি। এরপর যদি আসি আমরা ঘ, ঘতে বলা হচ্ছে একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটা আমাদের উত্তর হবে বৈচিত্র্য। এরপরে আসি ওম, ওমতে বলা হচ্ছে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রকৃতি, পাহাড় এইসব। এখানে ওমতে হবে প্রকৃতি, আকাশ প্রান্তর। এরপর সর্বশেষ দেশকে ভালোবাসার মধ্য দিয়েই, এখানে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এই যে শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর যে তোমাদের টপিকসটা ছিল, 2 নম্বর টপিকসটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপরে যদি আমরা আসি পরবর্তীতে 3 নম্বর টপিকসটা আমাদের দেওয়া আছে। 3 নম্বরে বলা হচ্ছে তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে নিচের প্রশ্নের উত্তর বলি ও লিখি। আমি একটু বলার চেষ্টা করতেছি তোমাদের জন্য। বলা হচ্ছে বাংলাদেশের বাঙালি ছাড়া কারা বাস করে? আমরা বলতে পারি বাংলাদেশের বাঙালিরা ছাড়াও আরো বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, যেমন চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ভীল। বাংলাদেশের বিভিন্ন ধরনের উৎসবগুলোর নাম কি? বিভিন্ন ধরনের উৎসবগুলোর নাম বলতে পারি, যেমন মুসলমানদের 2টি উৎসব ঈদুল আজহা, ঈদুল ফিতর। হিন্দুদের রয়েছে আমরা যেমন বলতে পারি যে হচ্ছে তাদের দুর্গা উৎসব রয়েছে। এরপর খ্রিস্টানদের উৎসব রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। এরপর যদি আমরা আসি বাংলাদেশের জনজীবন বৈচিত্র্য সমূহ কী কী? আসলে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যগুলো বিভিন্নমুখী, কেননা এক এক ধরনের পেশায় এক এক ধরনের লোক নিয়োজিত রয়েছে, এক এক ধরনের কার্যাবলীতে এক এক ধরনের লোক তাদের কার্যাবলীগুলো পরিচালিত করতেছে। এরপরে আসি দেশ হলো মায়ের মতো, দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কেন? হ্যাঁ অবশ্যই, মা যেমন আমাদেরকে আগলে রাখে, মা যেমন একটা সন্তানকে আগলে রাখে, ঠিক অনুরূপভাবে দেশ মনে হয় আমাদেরকে সেভাবে আগলে রেখেছে। সুতরাং এই কারণে আমরা বলতে পারি দেশ হলো মায়ের মতো। এরপর জেলেদের পেশা কি? তোমরা জানো শিক্ষিত বন্ধুরা, জেলেদের পেশা হচ্ছে মাছ ধরা।
তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? হ্যাঁ, তারা যদি কাজ না করে তাহলে আমিষের যে চাহিদাটা রয়েছে, আমিষের ঘাটতি যেটা রয়েছে, আমিষের ঘাটতিটা থাকতে পারে। আমরা আমিষের আমাদের শরীরে যে আমিষের প্রয়োজন রয়েছে, চাহিদা আমরা পূরণ করতে পারবো না তারা যদি কাজ না করে, জেলেরা। এরপর আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমরা একে অপরের উৎসবে যদি সহযোগিতা করি, এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে সমাজে আমরা যারা বসবাস করতেছি একই সঙ্গে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একটা সহযোগিতার মনোভাব যেন পোষণ হয়, সবাই যেন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকতে পারি, সমর্পিতা প্রকাশ করতে পারি, সেই ভাবটি এখানে প্রকাশিত হয়েছে। দেশকে কেন ভালোবাসতে হবে? হ্যাঁ, দেশকে অবশ্যই ভালোবাসতে হবে, কেননা দেশের মধ্যে আমরা নিহিত রয়েছি, দেশের জন্যই আমরা কল্যাণে আমরা কার্যাবলীগুলো করতেছি, সুতরাং দেশকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসাই আমাদের দায়িত্ব। এরপর 4 নম্বরটি সুবিধা বলতে আমি সময় নিচ্ছি না, সরাসরি আসতেছি 5 নম্বর। 5 নম্বরে বলা হচ্ছে এখানে একটি বিষয়, বিপরীত শব্দগুলো জেনে নেই, খালি জায়গায় ঠিক শব্দগুলো সে বাক্য তৈরি করবে। বিপরীত শব্দগুলো তোমাদের জানতে হবে, বৃত্তি পরীক্ষায় আসে এগুলো বিপরীত শব্দ। যেমন বাঙালি বললে হয় অবাঙালি, বন্ধু বলে শত্রু, দেশ বলে বিদেশ, সার্থকতা বলে ব্যর্থতা। এখানে 5 নম্বর কোশ্চেনটা আমি আনসার দিচ্ছি। সেক্ষেত্রে বন্ধুরা নতুন হয়ে যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাদের অবশ্যই প্রোফাইল রয়েছে, সেখানে গিয়ে ফলো বাটনে অন করে দিবেন, ফলো করে দিবেন। ফার্স্ট টাইমে দেখো বলা হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক দেশ আছে, তাহলে কি আছে? আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি রয়েছে। এখানে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি রয়েছে। এরপর খতে বলা হচ্ছে আমরা সবাই পরস্পরের দেশ, তাহলে কি আমরা সবাই পরস্পরের বন্ধু। এরপরে গতে বলা হচ্ছে দেশ হলো মায়ের মতো, তাহলে কি মায়ের মতো? এটা আমাদের দেশ, দেশ হলো মায়ের মতো। এরপরে আসি ঘতে বলা হচ্ছে আমাদের দেশ যে আমরা দেশে জন্মেছি, এটা হবে আমাদের সার্থকতা, আমাদের সার্থকতা যে আমরা দেশে জন্মেছি। সেটা বন্ধুরা তোমাদের 5 নম্বরটা যখন আমি হচ্ছে অ্যানসারগুলো দিয়ে দিয়েছি, কি আছে বিষয়। আমরা 6 নম্বর ছিল মানে নিচের বাক্যগুলি পড়ি। এখানে কিছু বাক্য দেওয়া আছে, যেমন মনির খুব ভালো ছিল। হ্যাঁ, মনির খুব ভালো ছিল, রবীন তার বন্ধু, মনির ও রবীন একত্রে মাঠে খেলে। এখানে আমাদের কিছু পদ বের করতে হবে, পদ, বাক্যের ভিতরে প্রত্যেকটা অর্থগত শব্দে একটি পদ। সেখানে বলা হচ্ছে পদের যে ভাগগুলো রয়েছে, মনির ও রবীন, যেহেতু নাম প্রকাশ পাচ্ছে সুতরাং এগুলো বিশেষ্য পদ, খুব ভালো, গুণ প্রকাশিত হচ্ছে সুতরাং বিশেষণ পদ। তার নামের পরিবর্তে যখন কোনো কিছু ব্যবহৃত হয় তখন থেকে আমরা সর্বনাম, সুতরাং নামের পরিবর্তে এখানে ব্যবহার হচ্ছে তারটা হচ্ছে এখানে সর্বনাম। এরপর যদি আসি ওটা এখানে হচ্ছে সম্পর্ক জুড়ে দিচ্ছে, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যখন জুড়ে দেয় মাঝখানে যে শব্দটা তাকে বলে অব্যয়, সুতরাং এটা অব্যয় পদ। খেলে কাজ বোঝাচ্ছে, সুতরাং ক্রিয়াপদ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। আগামী ক্লাসে অবশ্যই সংকল্প কবিতা নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।